রোজা তো প্রায় শেষের দিকে, অনেকের বাড়িতে হয়তো ইফতার পার্টির আমেজ শুরু হয়ে গেছে, আবার অনেকের বাড়িতে হয়তো ইফতার পার্টির আমেজ এখনও শুরু হয়নি। যাদের বাড়িতে এখনও শুরু হয়নি তাদের জন্যই থাকবে আমার আজকের ভিডিও। ইফতার পার্টিতে অনেক রকমের লোকজন থাকে, সবাই যদি আপনার বুটটা পছন্দ না করে, এই ছোলার বুটটা, তাহলে কিন্তু আপনার সবার কাছে লজ্জিত হবেন। তাই আমি আজকে চেষ্টা করেছি একদম দোকানের মতো সেম টু সেম এই ছোলার ডালটা রান্না করতে। আশা করি আমার আজকের রেসিপিতে আপনারা যদি ফলো করে এভাবেই আপনার ইফতার পার্টিতে রান্না করেন, সবাই আপনার এই বুটের প্রশংসা করবে। একটি বাটির মধ্যে 1 কাপ ছোলার বুট নিয়ে নিয়েছি, আর পানি দিয়ে এটা সারা রাত আমি ভিজিয়ে রাখবো। আর সকালবেলা এটাকে ধুয়ে ক্লিন করে আমি এই তো চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় সেজন্য হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। আপনারা যদি না দিতে চান স্কিপ করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন বুটটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আবারও ধুয়ে ভালো মতো ক্লিন করে নেব। আর সাথে সাথে যদি ধুয়ে না নেন তাহলে কিন্তু বুটটা কালচে হয়ে যায়, আর এভাবে যদি ধুয়ে ক্লিন করে রাখেন তাহলে কিন্তু কালারটা এরকমই থাকবে। এখন চুলায় একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি, আর কিছুটা শুকনা মরিচ দিয়েছি। এটা আমার লাস্ট পর্যায়ে প্রয়োজন পড়বে, সেজন্য আগেই ভেজে রাখছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব, বেশি একটা কালার করব না। জাস্ট নরম হয়ে কালারটা যখন একটু চেঞ্জ হবে তখনই আমি এখানে আদা রসুন বাটাটা অ্যাড করব। এখানে রসুন বাটা দিয়েছি 1 চামচের একটু কম হবে, আর আদা বাটা দিয়েছি হাফ চামচ। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নেব, এতে করে কাঁচা স্মেলটা দূর হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম হাফ কাপ পানি, আর তারপর দিয়ে দিচ্ছি শুকনো কিছু মশলা। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া আর 1.5 চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন, যারা ঝাল পছন্দ করেন বেশি দিতে পারেন, আর যারা না পছন্দ করেন একটু কম দিতে পারেন। হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা অবশ্যই চেষ্টা করুন ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম 2টি এলাচ, 2টি দারচিনি আর ছোট 3টি তেজপাতা। এটা পেঁয়াজের সাথে আমার দিতে মনে ছিল না, সেজন্য আমি এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি। আপনার পেঁয়াজের সাথে ভেজে নেবেন। এখন ছোলার বুটটা দিয়ে দিলাম, আর ছোলার বুটটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যেহেতু এটা সেদ্ধ করা, বেশি কষানোর প্রয়োজন নেই। আর এই পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি, এর থেকে বেশি পানি আর দরকার পড়বে না। আর এই পানিতেই আমি এই ছোলার বুটটা রান্না করে নেব। আর ওঠানোর জাস্ট 4 থেকে 5 মিনিট আগে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি আছে, আর 4-5টা আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর সর্বশেষ যখন আমি উঠিয়ে নেব তার 1 থেকে 2 মিনিট আগে দিয়ে দিচ্ছি বেসন। দোকানে কিন্তু এই বেসনটা অ্যাড করা হয়, অনেকেই হয়তো জানেন না। এজন্যই কিন্তু দোকানের ছোলার বুটটাতে কিন্তু এমন মাখা মাখা একটা গ্রেভি আসে। আর আলুটা যদি আপনি অ্যাড করতে যান তাহলে কিন্তু এই ছোলার বুটটা বেশিক্ষণ থাকতে চায় না, নষ্ট হওয়ার চান্স থাকে। এখানে আমি 1/3 কাপ বেসন চেলে নিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর নেড়েচেড়ে নিয়েছি। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু লাঞ্চ থেকে যেতে পারে। তো এভাবে চেষ্টা করবেন এই ছোলার বুটটা রান্না করতে, তাহলে কিন্তু সবাই আপনার এই ছোলার বুটটা রান্নার প্রশংসা করবে। তো রোজা চলে যাওয়ার আগেই সবাইকে এই ছোলার বুটটা রান্না করে খাওয়িয়ে ফ্যান করে দিন, তাহলে কিন্তু আসছে রমজানে সবাই এই বুটের জন্য আপনার কাছে ছুটে চলে আসবে, আপনার আর তাদের খুঁজতে হবে না। আর এভাবে ছোলার বুটটা রান্না করে খেতে কি যে মজা হয় সেটা আপনার খেলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।